নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছিল যে আদাদকে যখন অর্থাৎ মুতাআদ্দাদের মধ্যে যখন মুফরাদ সম্পর্কে বলা হবে তখন এটা দুই ভাবে বলা হয়। মুতাআদ্দাদের মধ্য থেকে যখন কোনো একটা মুফরাদ সম্পর্কে বলা হয় তখন এটা কয়ভাবে বলা হয়? একটা হলো বিইতিবারে তাসয়িরিহি, একটা হলো বিইতিবারে হালিহি। তো বিইতিবারে হালিহি হলো যেটা স্তর বোঝায়। কি বোঝায়? স্তর। মানে ৫টার মধ্যে ৫ নম্বর, ৫টা আছে মুতাআদ্দাদ, এর মধ্যে হলো ৫ নম্বর স্তর বা ৪ নম্বর স্তরে স্তর বোঝাবে। আরেকটা হলো বে'তেবারে তাসয়িরিহি। বে'তেবারে তাসয়িরিহি হলো যে আদাদটা তার ছোট আদাদকে বড় বানিয়ে দেয়। যে আদাদ ছোট আদাদকে কি করে দেয়? বড় বানিয়ে দেয়। বুঝেছ না? তো বে'তেবারে তাসয়িরিহি এটা হবে ২ থেকে ১০ পর্যন্ত এর মধ্যে। এটা ২ এর নিচে ১ এবং ১০ থেকে উপরে, ১০ এর উপরে, ১১ থেকে উপরে এগুলোর মধ্যে বে'তেবারে তাসয়িরিহি বলা যাবে না। পেয়েছে না? আর বে'তেবারে হালিহি এটা ১ থেকে উপরে সবগুলোতে কি করা যায়? বলা যায়। বুঝে গেল না? এরপরে মুসান্নিফ বলছিলেন যে যখন বে'তেবারে তাসয়িরিহি হিসাবে কোনো একটা মুতাআদ্দাদের মধ্যে মুফরাদ সম্পর্কে বলবা, যখন তুমি বলবা সানি থেকে কয় পর্যন্ত? ইসনান থেকে কত? ১০ পর্যন্ত না? তো এগুলো যখন বলবে তখন ইসে ফাইল ওজন নিয়ে আসতে হবে। যেমন ইসনান থেকে সানি। তো আস-সানি, আস-সালিস, আর-রাবি, তখন এগুলোর অর্থ কী হবে? দ্বিতীয় করনেওয়ালা, তৃতীয় করনেওয়ালা, ৪ বানানে ওয়ালা, ৫ বানানে ওয়ালা, এরকম অর্থ হয়ে যাবে। এবং এগুলো মুজাক্কার মুয়ান্নাস সাথে তাতাবুক থাকবে। মুজাক্কার জন্য আস-সানি, মুয়ান্নাস জন্য আস-সানিয়া, মুজাক্কারের জন্য আস-সালিস, মুয়ান্নাস জন্য আস-সালিসা, মুজাক্কারের জন্য আর-রাবি, মুয়ান্নাসের জন্য আর-রাবিআ, তাতাবুক হবে। কি হবে? আর বে'তেবারে হালিহি স্তর যখন বোঝাবে, কি বোঝাবে? তখন এগুলো ইসম ফাইলের অর্থ হবে, এগুলো মুতাবিক হবে। এটাও একবারে কার থেকে হবে? ওয়াহেদ থেকে। বুঝছো না? যেমন কি ওয়াহেদ এটা স্তর বোঝাবে তখন কে যাবে? আল আউয়াল মুজাক্কারের জন্য, আর মুয়ান্নাসের জন্য আল উলা। এরপরে আস-সানি দ্বিতীয় স্তর, তখন এটা কার জন্য? মুজাক্কার। মুয়ান্নাসের জন্য আস-সানিয়া। হ্যাঁ, আস-সালিস তৃতীয় স্তর, বুঝেছ না? এটা মুজাক্কার। আর মুয়ান্নাসের জন্য আস-সালিসাতু। আর-রাবি মুজাক্কার, আর-রাবিআতু মুয়ান্নাস, মানে মুতাবিক হবে। কি হবে? তো এগুলো যখন বে'তেবারে হালিহি তখন অর্থ হবে স্তর। আল আউয়াল প্রথম স্তর, আস-সানি দ্বিতীয় স্তর, আস-সালিসু তৃতীয় স্তর। আর বে'তেবারে তাসয়িরিহি করো তখন কি? ২, যেমন কি আস-সানি ২ বানানেওয়ালা, আস-সালিস ৩ বানানেওয়ালা, আর-রাবি ৪ বানানেওয়ালা, এরকম অর্থ হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, আর এগুলো মুতাবিক হবে। কি হবে? এরপরে মুসান্নিফ বলছিলেন যেগুলো যখন ইজাফত করবে, কাদিকে ইজাফত হিসেবে মুজাফ হিসেবে ব্যবহার হবে। তো বে'তেবারে তাসয়িরিহি হিসাবে যখন ইজাফত করবে তখন ইজাফত হবে তার নিচের আদাদের দিকে। কার দিকে? নিচের আদাদের দিকে। বুঝছ না? হ্যাঁ, যেমন কি সানি কি? হ্যাঁ, কি বলছে কি? সালিসু ইসনাইনি, সালিসু ইসনাইনি, মানে কি ২ কে ৩ বানানেওয়ালা। সানি ওয়াহিদাতিন ১ কে ২ বানানেওয়ালা। এরপর রাবিউ সালিসাতিন ৩ কে ৪ বানানেওয়ালা। খামিসু আরবাআতিন ৪ কে ৫ বানানেওয়ালা। সাদিসু খামসাতিন ৫ কে ৬ বানানেওয়ালা, এরকম হবে। বুঝেছ না? তার নিচের দিকে হবে, তার সমপর্যায়ের দিকেও হবে না, আবার উপরের দিকে হবে না। কেন? কারণ এগুলো নিচের আদাদকে বড় আদাদে রূপান্তর করে। এখন এভাবে তো বলা যায় না যে খামিসু খামসাতিন ৫ কে ৫ বানানেওয়ালা, ৫ কে ৫ বানানেওয়ালা, এরকম বলা হয় কি? বা খামিসু কি সিত্তাতিন ৬ কে ৫ বানানেওয়ালা, এরকম হয় কি? এরকমটা বলা হয় না। কথা কি বুঝতে পারলাম? আর যখন স্তর বুঝাবে, কি বুঝাবে? স্তর, যে হ্যাঁ ৫টার মধ্যে ৫ নাম্বার স্তর বা ৩ নাম্বার স্তর বা ৪ নাম্বার স্তর, তখন এগুলো তার সমপর্যায়ের আদাদ অথবা তার উপরের আদার দিকে কি হবে? ইজাফত হবে। নিচের আদার দিকে ইজাফত হবে না, যেহেতু স্তর বোঝাচ্ছে। যেমন তো মনে করে এটা বলতে পারবে না যে রাবিউ সালাসাতিন ৩ এর মধ্যে ৪ নাম্বার স্তর, তো আছেই তো ৩টা ৪ নাম্বার স্তর কোত্থেকে আসবে?
এরকম বলা হয় না। রাবিউ আরবাআতিন, 4 এর মধ্যে 4 নম্বর স্তর, এটা হলো যে 4টা আছে এর মধ্যে 4 নম্বর স্তর, বুঝছ না? বা রাবিউ রাবিউ খামসাতিন, রাবিউ খামসাতি, 5টা আছে তো 5 এর মধ্যে 4 নম্বর স্তর, বুঝলে না? বা রাবিউ সিত্তাতিন, 6টা আছে 6 এর মধ্যে 4 নম্বর স্তর। এরকম তার সমপর্যায়ে আর উপর দিকে হইতে পারে, নিচের দিকে হতে পারে না। কথা ক্লিয়ার হলো? হুম, আচ্ছা। وتقول حادي عشر أحد عشر حادي عشر أحد عشر على الثاني خاصة। এখানে মুসান্নিফ বলতে চাচ্ছেন, ভালো করে খেয়াল করো, যে দ্বিতীয় প্রথম প্রকারের, কয় প্রকারের? এই বেতেবারে আসিলি প্রথম প্রকার না, আর বেতেবারে হালিহি দ্বিতীয় প্রকার না। তো প্রথম প্রকারগুলো এ যাবত কথা বললেন, তো প্রথম প্রকারের তো ব্যবহার হয় 2 থেকে 10 পর্যন্ত না, 10 পর্যন্ত। এগুলো এ যাবত হবে তার নিচের সংখ্যার দিকে, বুঝছে না? আর যেটা বেতেবারে হালিহি দ্বিতীয় প্রকার, এটা তো সবগুলোই 1 থেকে উপরে সবগুলো বইতে পারে না। এগুলোকে এ যাবত কীভাবে করতে হবে সেটা তো বললো। তো বললো এটা কোন পর্যন্ত? 10-এর নিচে এখানে বললো। এখন মুরাক্কাব যেগুলো, এগুলোকে যদি এ যাবত করি তাহলে কেমনে বলতে হবে? যেমন মনে করো আমি বলবো কি 11-র মধ্যে 11তম, বুঝতে পারো নাই? 15টা আছে, তো 15-র মধ্যে এ হলো 11তম, 11 নম্বরে বা 13 নম্বরে, এটা কেমন করে বলবো? কথা কবে দিতে পারলাম না? যে এতেবারে তাসরিহি এজা, এটা এজাফত করলে কিভাবে বলতে হবে সেটা গেল 2 থেকে 10 পর্যন্ত এগুলো ব্যবহার হয়, এগুলো এজাফত কীভাবে হবে সেটা বলে দিল। আর বেতেবারে হালিহি, এটার এজাফত কীভাবে বলতে করতে হবে, তার সময় পরে যে আজাদ বা উপরে আজাদ কীভাবে করতে হবে সেটা গেল কয় পর্যন্ত? 10 পর্যন্ত। 10-এর উপরে হলো তো মুরাক্কাব, ওগুলোকে কীভাবে বলতে হবে এজাফতের সময়? বুঝতে পারলাম না? কারণ 10-এর উপরে ওগুলো তো বেতেবারে তাসরিফ হয় না, হয় কি? এই জন্য ওই বেতেবারে তাসরিফের জন্য 10-এর উপরে ওগুলো কি করা যাবে না, ইজাফত হবে না, কারণ ওগুলো তো তাসরিফের জন্য ব্যবহারই হবে না। কিন্তু ওগুলো তো বেতেবারে হালি হিসেবে ব্যবহার হয়, আর ওগুলোকে ইজাফত কিভাবে করব? কথা বুঝতে পারেন? তো মুসান্নিফ বলছেন যে ওয়াতাকুলু, বলবে হাদিয়া আশারা আহাদা আশারা আলা সানি, দ্বিতীয়টার ক্ষেত্রে বলতে, দ্বিতীয় কোনটা? বেদরা হালি খাস সাতান, খাস করে। তা হাদিয়া আশারা মুজাব, আহাদা আশারা মুজাব এলাই, বুঝতে পারছো? হাদিয়া আশারা 11তমে, আহাদা আশারা 11-র মধ্যে, হাদিয়া আশারা মুজাব, আহাদা আশারা মুজাফন এলাই, দুটাই হলো মবনি, বুঝতে পারো নাই? 11-র মধ্যে 11তম, যদি বলি 13-র মধ্যে 11তম তাহলে কি হবে? হাদিয়া আশারা সালাসা আশারা, বুঝতে পারো নাই? 13-র মধ্যে 11তম, এভাবে বলতে হবে। আলা সানি, দ্বিতীয়টার উপর ভিত্তি করে। দ্বিতীয় কোনটা? বেতেবেটা হালিহি খাস সাতান, খাস করে। আর প্রথমটা তো হবে না, বেতেবেতা সিরি, ওটার তো হবে না। কথায় কি ক্লিয়ার বুঝতে পারলাম? তাকুলু, তুমি বলবে হাদিয়া আশারা আহাদা আশারা, মানে 11-র মধ্যে 11তম, এভাবে বলবে। আলা সানি, দ্বিতীয়টার উপর ভিত্তি করে। দ্বিতীয় কোনটা? বেতে পারে হালি। এটা মুজাক্কারের জন্য। মুয়ান্নাসের জন্য কিভাবে বলবে? হাদিয়াতা আশারাতা আহাদা আশারাতা, আহাদা ইহদা আশারাতা, বুঝতে পারো? হ্যাঁ। ওয়াইন শিলতা, তো বলছি এটা তো বলা যায়, এটা তো আসল সূরা, যে হাদিয়া আশারা মুজাব আর আহাদা আশারা কি মুজাব, এটা বুঝতে পারো? এটা এভাবে ব্যবহার হলো, কিন্তু এখানে আরো একটা কি রদবদল করে হিসেবে পড়া যায়। বলছে কি ওয়াইন শিলতা কুলতা, তুমি যদি চাও ইচ্ছা করে বলতে পারো হাদি আহাদা আশারা, মানে যে হাদিয়া আশারা আছে না, এই আশাটাকে হজব করে দিয়ে শুধু হাদিকে রেখে আহাদা আশার দিকে ইজাবত করে দিবে, এটাও বলা যাবে, বুঝতে পারো? বলছে হাদি আহাদা আশারা, এটাও বলা যেতে পারে। এলা তাসে তিসআতা আশারা পর্যন্ত, কত? 19 পর্যন্ত, বুঝতে পারো নাই? হ্যাঁ, তো যখন এটা কি করলে হাদি আশারাকে হজব করে দিলে, তখন এটা মোরাব হয়ে যাবে, কে যাবে? হাদি কি হয়ে গেল? মোরাব হয়ে গেল। কত বুঝতে পারলাম? হাদি আহাদা আশারা ইলা তাসে তিসআতা আশারা পর্যন্ত। ফাতুরাবুল আউয়ালু, তারপর তোমরা গিয়ে যাবে, দ্বিতীয় অংশটা হজব হয়ে গেল না, যে হাদি আশারা আহাদা আশারা, তা হাদি আশারা মুজাব আর আহাদা আশারা মুজাফন, দুটি কিন্তু আপনি এটা বলতে হবে, এটা তো আসল সূরা। কিন্তু এখানে হাদি আশারা, এখানে আশারা দ্বিতীয় অংশ যেটা,
এটাকে হজব করে দিয়ে হাদি আহাদা সারা এটা বলা যায়। এখন এটা কি হয়ে যাবে? মুরাব হাদি, হাদিয়া বললাম কি হাদি, কি লেখলো কি ফাতুরাবুল আউয়ালু, প্রথমটা কি হয়ে যাবে? মুরাব হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের গেল আদাদ, আসমে আদাদ আলোচনা কি হলো? শেষ। এখন শুরু হবে আল মুজাক্কার ওয়াল মুআন্নাস। ইসিম হলো দুই প্রকার, মুজাক্কার মুআন্নাস। পৃথিবীতে যত ইসিম আছে এগুলো কয় প্রকার? হ্যাঁ, মুজাক্কার মুআন্নাস হরফ হয়, হরফ দুই প্রকার, মুজাক্কার মুআন্নাস হবে? হবে না। ফেল দুই প্রকার, মুজাক্কার মুআন্নাস হবে? হবে না। ফেল মুজাক্কার মুআন্নাস হয় না, ফেলের ফাইল মুজাক্কার মুআন্নাস হতে পারে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, ফেল মুজাক্কার মুআন্নাস হয় না, এর কোনো লিঙ্গ নাই। এই ফেলের ফাইল কি হইতে পারে? যেমন ফাআলা, এটা এই ফেলটা হলো কি মুআন্নাস মুজাক্কার নাকি? না, এটা মুজাক্কারের ফেল, ফাইল হলো নাকি মুজাক্কার, আর ওই মুজাক্কারের ফেল হলো ফাআলা। এরকম কি ফাআলাত, এই ফেলটা মুআন্নাস নাকি? ফেল তো করা, ফেল তো ফেল, এরকম মুজাক্কার মুআন্নাস কিছু হয় না। এর কর্তাটা হলো কি মুআন্নাস। তাহলে হরফ মুজাক্কার মুআন্নাস হয় না, ফেল মুজাক্কার মুআন্নাস হয় না, মুজাক্কার মুআন্নাস একমাত্র কে ইসিম। এই জন্য আরবিতে যত ইসিম আছে হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস, এমন কোন ইসিম পাবে না যেটা মুজাক্কারও না মুআন্নাসও না, হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে। ক্লিয়ার হলো? এখন মুআন্নাস কাকে বলে আর মুজাক্কার কাকে বলে? আল মুআন্নাসু, মুআন্নাস হলো মা ফিহি, মা ফিহি যার মধ্যে থাকবে আলামাতুত তানিসি, মুআন্নাসে আলামত, সোজা কথা বলছিল, যার মধ্যে থাকবে মুআন্নাসের আলামত থাকবে। লফজান আও তাকদীরান, মুআন্নাসের আলামতটা কি? লফজান হবে অথবা তাকদীরান হতে পারে। কি হতে পারে? লফজান হবে অথবা, মানে মুআন্নাসের যে আলামত এটা লফজান হবে অথবা তাকদীর হবে। তো মুআন্নাসের মূল আলামত কয়টা? তা, আলিফে মাকসুরা, আলিফ মামদুদা, কয়টা? তিনটে। তা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, আলিফে মাকসুদা, আলিফে মামদুদা, আর একটা কি তা। তো মুকাদ্দারা হবে শুধুমাত্র কি তা, আলিফে মাকসুরা মামদুদা এগুলো মুকাদ্দারা হবে কি? হবে না, শুধু তাটা কি হবে? তো এই তা হলো আবার দুই প্রকার, একটা লফজান আর তাকদীরান। বুঝে গেছি না? এগুলো আমরা ভাগ করছিলাম না যে মুআন্নাস আলামত প্রথমত হলো দুই প্রকার, তানিস বিল তা, তানিস বিল আলিফ। তানিস বিল আলিফ হলো দুই প্রকার, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। তানিস বিল তা হলো দুই প্রকার, তায়ে মালফুজা আর একটা তায়ে মুকাদ্দারা। মোট কয় প্রকার হলো? 4 প্রকার। বুঝেছিলাম? অথবা আবার ভাগ করছিলাম যে মুআন্নাস হলো দুই প্রকার, তানিসে মানবী, লফজি, তানিসে মানবী, তানিসে লফজি। তানিসে লফজি আবার দুই প্রকার, তানিসে লফজি বিত্তা আর বিল আলিফ, বিল আলিফ হলো আবার দুই প্রকার, মামদুদা, মাকসুরা। যেই দিক থেকে ভাগ করো কি হবে? একই হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই যে তাহলে তা কয় প্রকার হলো? দুই প্রকার। আর আলিফে মাকসুরা মামদুদা তো একটাই, সেটা কি লফজান। আর তা এটা কয় প্রকার হলো? দুই প্রকার। কি কি? হ্যাঁ, তায়ে মালফুজা, তাই মুকাদ্দারা। তাই মালফুজা যেমন কি জুলমাতুন, কুওয়াতুন, মাদ্রাসাতুন, বুঝেছ না, মিস্তরাতুন, সাব্বুরাতুন, এগুলো সব কি আছে? তা আছে না, মালফুজা। আর হলো কি মুকাদ্দারা, কি থাকবে? মানে তাটা মুকাদ্দার থাকবে, গোপন থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে তায়ে মালফুজা যেটা বা লফজান, তা যেটা লফজান হবে, এটা আবার দুই প্রকারের আছে। একটা হলো হাকিকাতান আর একটা হলো হুকমান। কি বললাম? আচ্ছা, তো তা কয়ভাবে হবে বললাম? আলিফে মাকসুরা মামদুদা তো একভাবে হবে লফজান, আর তা কয়ভাবে হবে? লফজান আর তাকদিরান। আলিফ মাকসুরা মামদুদা তাকদির হয় না, শুধু লফজানই হয়। আর তা যেটা এটা লফজান হয়, তাকদিরান হয়। বুঝছ না? লফজান হয়েছে যেমন মাদ্রাসাতুন, কুওয়াতুন, যুলমাতুন, সাবরাতুন, বুঝছ না, এগুলো মিমসাহাতুন ইত্যাদি। আর মুকাদ্দারা হয়েছে, কি হয়েছে? মুকাদ্দারা হয়েছে যেমন কি আরদুন, যেমন কি আরদুন। তো এখানে আসলে কি ছিল? আরজাতুন, এখানে তা কি আছে? হজব আছে, মুকাদ্দার আছে। তো তা যে মুকাদ্দার আছে এটা বুঝলে কেমনে তুমি? বলছে আমার কাছে উসুল আছে, নিয়ম আছে,
আরবদের একটা নিয়ম আছে কি, যে আত-তাসগীরু ওয়াত-তাকসীরু ইয়ারুদ্দানিল আশিয়া ইলা উসুলিহা, যে জমা তাকসীর আর একটা কি তাসগীর মুসাগার আছে না, তো এই দুইটা কালেমাকে তার আসলে মূলে ফিরিয়ে দেয়। মানে কোনো শব্দের ইসিমের আসল কি মূল কি এটা যদি জানতে চাও, তাহলে এই শব্দের তাসগীর কি ব্যবহার হয়, এই তাকসীর জমা তাকসীর কি ব্যবহার হয়, ওটা খোঁজ করো, ওখানে ওর আসল পেয়ে যাবা। বুঝতে পারলাম না? হ্যাঁ, এখন আরোজন এর আসল কি, এখানে আসল কি, এই আসলটা বের করার জন্য এর জমা তাসগীর, এর কি তাসগীর খুঁজো, কি খুঁজো, তাসগীর। তো এর তাসগীর যদি আমরা খুঁজি দেখতে পাবো এর তাসগীর আরবরা ব্যবহার করে উরাইজাতুন। কি ব্যবহার হয়? উরাইজাতুন। এই যে তাসগীরের মধ্যে তা আছে না নাই, তাইলে বোঝা গেল কি এর আসলে কি আছে, তা আছে, তাটা মুকাদ্দার আছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন করে দারুন, এর আসল কি, এ তাসগীর বের করো, দুয়াইরাতুন, এটা আছে নাই। আরেকটা বুঝতে পারলাম, দুওয়াইরাতুন, ওয়াও আছে, এর আসলে কি আছে, ওয়াও আছে। বুঝেছে না? আরেকটা মনে করো যে ইসমুন, ইসমুন এর আসল কি, ইসমুন এর আসল কি, তো এর আসল হলো সিম বুন বা সুমুবুন। কি সিম বুন, সিন মিম ওয়াও, শেষে কি ওয়াও। বলছে এর আসল শেষে যে ওয়াও, এটা কেমন বুঝলাম? বলছে ইসমুন এর জমা তাকসির কি আসমাউন, জমা তাকসির কি আসমা। তো সিন মিম এরপর আলিফ, এরপরে শেষে কি আছে, হামজা আছে না। এই হামজাটা কোত্থেকে আসলো? বলছে হামজাটা তো ওয়াও ছিল, আসমাউন ওয়াও ছিল, আর তোমরা কায়দা পড়েছো কি আলিফে জায়দার পরে ওয়াও ইয়ে হামজা হয়ে যায়। যেমন কি কবিলুন, কৌলুন মাদ্দা থেকে ফাইলে শিখা কবিলুন, তো কপের পর আলিফ, আলিফে জায়দা, এটা এসে ফাইলে আলিফ জায়দা নামুল মাদ্দার, এটা জায়দার। এই জায়দা আলিফের পরে ওয়াও হয়েছে, ওয়াওটা কি হয়ে যাবে হামজা দে ক ইলুন। এরকম বা ই আউন, এখানে হাম আলিফে জায়দার পরে ইয়া হয়েছে, ইয়াটা হামজা হয়ে কি হবে বা ই আউন। এরকম আসমাউন, এই হামজাটা কিসের মূলত ওয়াওয়ের, এখানে আলিফে জায়দার পরে ওয়াও ছিল, এই ওয়াওটা কি হয়ে গেছে হামজা হয়ে গেছে, তাহলে ওয়াও আসমাউন, বুঝছে না? আর উনটা হামজাটা করতে গেছে ওয়াও থেকে, তাহলে এর তাকসিরে গিয়ে দেখা যাচ্ছে কি আছে এখানে ওয়াও আছে। এখানে মূল কায়দাটা কি হলো, যে আত-তাসগীরু ওয়াত-তাকসীরু ইয়ারুদ্দানিল আশিয়া, তারুদ্দানিল আশিয়া ইলা উসুলিয়া, উসুলিহা, যে জমা তাকসীর আর তাসগীর এই দুইটা ইসিমকে তারা আসলে ফিরিয়ে দেয়। কথা কি বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ, তো এই যে আরজুন, এখানে তায়ে তাকদীরান হয়েছে, তারা কি হয়েছে তাকদীরান হয়েছে। আরজুন এটা মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস কি আলামত, তা হয়েছে, তা কই তাকদিরে আছে। তাকদির কেমনে বুঝলাম, যে এর তাসগীর ব্যবহার হয় উরাইজাতুন, আসলে গিয়ে দেখা যাচ্ছে এখানে কি আছে তা আছে। দারুন এটা মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস আলামত কই, তা আছে, তা কই দেখতে পাচ্ছি না, তাকদিরান আছে, কেমনে বুঝলা, এ তাসগীরে দেখে গিয়ে দেখা যাচ্ছে যে দুয়াইরাতুন, এখানে তা চলে এসেছে। কথা কি বুঝতে পারলাম না পারলাম না? তাহলে ওই যে কায়দার ভিত্তিতে জানতে পারা যাবে যে এখানে তা এর আসলে আছে না নাই। ক্লিয়ার হলো? আর তায়ে লফজান, লফজি যেটা হবে এটা আবার দুইভাবে হবে। কয়ভাবে? একটা হাকিকাতান আর একটা হলো হুকমান। কি বললাম? হাকিকাতান আর একটা হলো কি হুকমান। হাকিকাতান যেটা তো স্পষ্ট তা, যেমন মাদ্রাসা তুন তা আছে, সাবুরাতুন তা আছে, এটা হাকিকাতান তা লফজান হয়েছে। আর একটা হলো হুকমান, হুকমান মানে হুকুম দেওয়া হয়েছে। যেমন ধরো জাইনাব, কি জাইনাব, কয়টা আছে হরফ মাদ্দা, 4টা। এই 4 নাম্বার যে হরফ এটা হুকমান তা, কার স্থানে এটা তায়ের স্থানে। এটা তোমরা পড়েছো ওই আসবাগিয়া গায়রে মুনসারিফের সাবাবের ওখানে, তানেসের ওখানে, বুঝে গেছে না? তানেসে মানবী যদি হয় কি হয়, তখন তার জন্য শর্ত আলাম, আলামের সাথে সাথে আরও শর্ত আছে না, জায়দারা সালাসা হবে, 3 হরফের বেশি হবে। 3 হরফ থেকে বেশি যেটা আসবে ওটা কার স্থানে হয়ে গেল,
তায়ের স্থানে হয়ে যাবে। বুঝতে পারো নাই? হ্যাঁ, ওখানে পড়েছো যে তানসবি তা, যে তা লফজান প্রকাশে থাকবে, এর জন্য শর্ত হলো শুধু আলাম হবে, আলাম হলে হয়ে যাবে। বুঝেছ না? আলাম হয়েছে আর তা আছে, তাই লফজান। আর তানসে মানবীর জন্য আলামের সাথে সাথে আরেকটা কি শর্ত আছে, জায়দারা সারাসা বা ওজমা বা মধ্যেকাটা কি হারকাত, এগুলো হইতে হবে। এই শর্তটা কেন দিল? যে এখানে তো তাই মানবী, তানেসে মানবী, এখানে তাটা লফজান নাই। এখন যদি জায়দারা সালাসা হয় তো 4 নম্বর যে হরফ এটা তায়ের স্থানে হয়ে যাবে, বা উজমা হয়েছে তো উজমা হওয়াটা এটা কার স্থানে, তায়ের স্থানে হয়ে যাবে। অথবা মধ্যেকাটা হারকাত, এই হারকাতটা কার স্থানে হয়ে যাবে, তায়ের স্থানে হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? তো যে জাইনাব, এখানে যে বাটা আছে এটা কার স্থানে, তার স্থানে। হুকমান, মনে করেন আকরাব, আকরাব কি আকরাব, তা আকরাব মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস মুয়ান্নাস আলামত কই, তা, তা কই বলছে এটা যে আকরাব, শেষে যে 4 নম্বর হরফটা কি আছে, বা না, এই বাটা হলো হুকমান তা, তায়ের স্থানে। কারণ কি, কারণ সাধারণত ইসিমের মূল আসল হবে, মূল মাদ্দা হবে 3টে করে, 3টা হবে মূল মাদ্দা, এটা হলো আসল। কিন্তু যখন 4 নম্বর চলে আসবে, এই 4 নম্বরটা কার স্থান হয়ে গেল, তায়ের স্থান হয়ে গেল। যে লফজান হবে, তাটা লফজান হবে, আবার কবে হবে, এটা হুকমান, এটা হুকুম দিয়ে দেওয়া হলো যে আকরাব, এখানে বাটা তার স্থানে, হুকমান দেওয়া দেওয়া। আর একটা হলো কি হাকিকাতান, বুঝতে পারো নাই? তাহলে তা কয়ভাবে হবে, একটা হলো লফজান আর তাকদিরান। লফজান আবার কয়ভাবে হবে, হুকমা হাকিকাতান হুকমান, যেমন মাদ্রাসাতন এগুলো হাকিকাতান, বাস্তবে তা আছে। আর হুকমান যেমন কি আকরাব, এখানে বাটা হলো হুকমান তা, তাইর হুকুমে। ক্লিয়ার হলো না, হলো না? তো জাল মুআন্নাস ও মুআন্নাসুল মাফি হে, যার মধ্যে হবে আলামাতুত তানিসি, তানিসি আলামত লফজান, তানিসি আলামত লফজান হবে, আও তাকদিরান, অথবা তাকদিরান হবে। তাকদিরান শুধুমাত্র কি হবে, তা, অন্যগুলো হবে না। ওয়াল মুজাক্কারু বিখিলাফিহি, আর মুজাক্কার হলো এর বিপরীতে, মানে যার মধ্যে কি থাকবে না, মুআন্নাসের আলামত থাকবে না। তো এখন এর থেকে আমরা মুআন্নাসের সংজ্ঞা পেলাম যে মুআন্নাস হলো যার মধ্যে মুআন্নাসের আলামত থাকবে মুআন্নাস, আর যার মধ্যে মুআন্নাস আলামত থাকবে না সেটা কি, মুজাক্কার। এখন আমরা মুজাক্কার মুআন্নাস বের করতে গেলে কি করব, আলামত দেখব নাকি? এখান থেকে তাই বোঝাচ্ছে না যে মুআন্নাস আলামত আছে না, মুআন্নাস আলামত থাকলে মুআন্নাস, না থাকলে মুজাক্কার। এই জন্য কোনো শব্দ আসলে এটা মুজাক্কার না মুআন্নাস বের করবো, তাকে আলামত দেখি আছে নাই, আলামত আছে মুজাক্কার মুআন্নাস, আলামত নাই মুআন্নাস, এটাই না? হ্যাঁ, এরকমটা চলে আসছে। কিন্তু আসলে যখন আমরা মুজাক্কার মুআন্নাস বের করব, তখন প্রথমত আমরা ওই শব্দটার অর্থ দেখব। কি দেখব? ওই শব্দটার অর্থ, যে এর অর্থটা মুজাক্কার না মুআন্নাস। অর্থটা, এই কথা কয় না, খেয়াল করে দিকে, অর্থটা মুজাক্কার না মুআন্নাস। মনে করো যেমন কি অর্থ দেখব, কি দেখব, অর্থ, অর্থটা মুজাক্কার না মুআন্নাস। যদি মুজাক্কার হয় তাহলে মুজাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস। আর যদি দেখো যে কি অর্থটা মুজাক্কার বা মুআন্নাস কিছুই না, কারণ এর কোনো লিঙ্গই নাই, কি নাই, লিঙ্গই নাই, তখন আমরা কি দেখব, আলামত দেখব। কি দেখব, আলামত। যদি আলামত থাকে তখন এটা মুআন্নাস, আর যদি আলামত না থাকে তখন মুজাক্কার। কথা কি বুঝতে পারলাম? যেমন ধরো বললাম কি আবন, আবন মুজাক্কার মুআন্নাস, আলামত নাই মুজাক্কার নাকি, না। আগে আবন এর অর্থ কি, পিতা, এর পিতা মুজাক্কার না মুআন্নাস, পিতার লিঙ্গ আছে না নাই, মুজাক্কার না মুআন্নাস, মুজাক্কার। জানা কথা সবাই, কে জানবে না, সবাই জানে যে তার পিতা কি মুজাক্কার। আমি বললাম ইবনুন, কারণ ইবনুন মুআন্নাস আলামত নাই, তাই মুআন্নাস নাকি, না। আগে ইবনুন এর অর্থ কি, ছেলে, তো ছেলেটা কি মুজাক্কার না মুআন্নাস, মুজাক্কার, বুঝেছ না? এরপরে মনে করো উখতুন, কি উখতুন, তো উখতুন এর অর্থ কি, বোন, তো বোন মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার, মুআন্নাস। কথা কি বুঝতে পারেন? আগে কি দেখতে হবে, অর্থ দেখতে হবে। যেমন রাজুলুন, তো রাজুল মুজাক্কার মুআন্নাস, কি করবে, আগে অর্থ দেখো, রাজুল মানে পুরুষ, তো পুরুষ তো কি মুজাক্কার। কথা বুঝতে পারে না? এখন যদি মনে করো যে কি আম্মাতুন, আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন মানে ফুফু, তো ফুফু কি মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার। কথা বুঝতে পারে? তা আগে অর্থ দেখতে হবে, কি দেখতে হবে, অর্থ দেখতে হবে যে এটা মুজাক্কার মুআন্নাস। এখন যদি দেখো যে অর্থ দেখি এটা মুজাক্কার হচ্ছে না মুআন্নাস, এর মধ্যে কোনো লিঙ্গই নেই, কি নেই, তখন দেখতে হবে কি,
হ্যাঁ, যেমন মনে করো আমি বললাম কি মাদ্রাসাতুন, তো মাদ্রাসাতুন অর্থ কি মাদ্রাসা, তো মাদ্রাসার কোন লিঙ্গ আছে? এটার মুজাক্কার বা পুরুষ এরকম স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ কোন লিঙ্গ আছে কি? লিঙ্গ না, এটা তো মুজাক্কার না মুয়ান্নাস না। এখন দেখো আলামত আছে নাই? আলামত আছে তো। এখন এটাকে কি করে দিলাম যেটা মুয়ান্নাস। তো এটা আসলে কি মুয়ান্নাস? আসলে কি মুয়ান্নাস? এমনি মুয়ান্নাসের হুকুম দিয়ে দিলাম, হুকুম দিয়ে দিলাম। এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, কি মুয়ান্নাসে গায়রে হাকি। মনে করো কলামুন, কি কলামুন, তো কলম মানে কলম, তো কলম এটা মুজাক্কার মুয়ান্নাস। তো কলমের কোন লিঙ্গ আছে কি? কোনো লিঙ্গ নেই। এখন দেখো আলামত আছে কিনা, তো মুয়ান্নাসের যে আলামত তা নাই, আলিফ মাকসুয়া নাই, আলিফে মামদুদা নাই, তাহলে এটা কি হলো? মুজাক্কার। এটা কার হুকুমে দিলাম? মুজাক্কারে দিয়ে দিলাম। আসলে কি মুজাক্কার? এটা এটা লিঙ্গই নাই, কিন্তু কি দিলাম? এটা হলো মুজাক্কারে গায়রে হাকিকি। বুঝতে পারো নাই? তাহলে প্রথমে আমরা কি দেখব? অর্থ। অর্থ দেখে যদি পাওয়া যায় এটা মুজাক্কার, তাহলে মুজাক্কার হাকিকি হলো, কি হলো? যেমন ইবনুন, ইবনুন অর্থ ছেলে, তো ছেলে কি মুজাক্কার, তাহলে মুজাক্কারে হাকিকি হইলো। আসলে এটা কি মুজাক্কার, লিঙ্গ আছে। আর একটা কি মনে করো বিনতুন, বিন্দুর অর্থ কি মেয়ে, তো মেয়ে কি মুজাক্কারে মুয়ান্নাস, মুয়ান্নাস মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি। এখন মনে করো যে কি কলামন, কলামন কলম, কলমে তো কোনো লিঙ্গ নাই। অর্থ দেখলাম, অর্থ হলো কলম, কলমের কোন লিঙ্গ আছে কি? লিঙ্গ নাই, এটা মুজাক্কার না মুয়ান্নাসও না। এখন দেখো কি আলামত আছে কিনা, তা নাই, আলিফে মাকসুয়া নাই, আলিফে মামদুদ নাই, তাহলে মুয়ান্নাস আলামত নাই। এখন এটা কি হয়ে গেল? মুজাক্কার হলো। তো আসলে কি মুজাক্কার? মুজাক্কার না, তো এটার নাম কি? মুজাক্কারে গায়রে হাকিকি, কি মুজাক্কারে গায়রে হাকিকি। আর যদি আমি দেখো যে কি মাদ্রাসাতুন অর্থ একটি মাদ্রাসা, তো এর কোনো লিঙ্গ নাই। এখন আলামত দেখো, তা আলামত মুয়ান্নাস আলামত পাওয়া যাচ্ছে, এটা কি হলো? মুয়ান্নাস। তা আসলে কি মুয়ান্নাস না মুয়ান্নাসের হুকুম দেওয়া হলো? এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, মানে আসলেই হাকিকি ভাবে এটা মুয়ান্নাস না, তবে এটা মুয়ান্নাসের হুকুমে দেওয়া হলো, এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে কয় প্রকার হলো? দুই প্রকার। ইসিম মুজাক্কার হাকিকি হবে অথবা মুয়ান্নাসে হাকিকি। মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। মুজাক্কার হইলে মুজাক্কার হাকিকি হবে অথবা গায়রে হাকিকি হবে। আবার মুয়ান্নাস হইলে আবার মুয়ান্নাস হাকিকি হবে অথবা গায়রে হাকিকি হবে। কথা কি বুঝতে পারলাম? এখন মনে করো মুয়ান্নাসে কি ভাগ করলাম, যে ইসিম দুই প্রকার, মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। মুজাক্কার হলে যদি দেখো অর্থ মুজাক্কার তাহলে মুজাক্কার হাকিকি, বুঝলি না? আর যদি দেখো অর্থ মুয়ান্নাস তাহলে মুয়ান্নাস হাকিকি। আর যদি অর্থ মুজাক্কার না মুয়ান্নাস না কিন্তু মুয়ান্নাসে আলামত আছে তাহলে মুয়ান্নাসে গায়রে হাকিকি। আর যদি অর্থ মুজাক্কার না মুয়ান্নাস না এবং মুয়ান্নাসে আলামত নাই তাহলে মুজাক্কারে গায়রে হাকিকি, মুজাক্কারে গায়রে হাকিকি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। হুম। এখন এই যে মুয়ান্নাসে গায়রে হাকিকি যেটা, কোনটা? এটা আবার দুই প্রকার, একটা হলো আলামতি সেমাই, যেটার মধ্যে আলামত আছে, কি আছে? এটা হলো মুয়ান্নাসে গায়রে হাকিকি আলামতি, আলামত আছে, মাদ্রাসাতুন আলামত আছে। আর এটা হলো সেমাই, শুনে শুনে মুয়ান্নাস, এই যেখানে তা মুকাদ্দারা থাকবে, শুনে শুনে মুয়ান্নাস, যেমন আইনুন, দারুন, বুঝছে না, আরজুন, এসব কি মুয়ান্নাস। মুয়ান্নাসে সেমাই, আরবদের কাছ থেকে শুনে শুনে মুয়ান্নাস। কথা ক্লিয়ার হলো? তো এখন আমরা মুজাক্কার মুয়ান্নাস বের করার জন্য প্রথম কি করব? অর্থ দেখব। অর্থটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার হলে মুজাক্কার হাকিকি, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হাকিকি। যদি কি দেখো কি অর্থটা মুজাক্কার না মুয়ান্নাস না, তখন কি দেখো? আলামত দেখো। আলামত যদি না থাকে তাহলে মুজাক্কারে গায়রে হাকিকি। আর যদি আলামত আছে, বেছে না, মুয়ান্নাসে গায়রে হাকিকি, বেছে না। আর যদি দেখো যে কি আলামত নাই তাহলে তো মুজাক্কারে গায়রে হাকিকি হওয়ার কথা ছিল, কিন্তু আলামত নাই, এর পরেও মুয়ান্নাস হিসেবে কি হচ্ছে? ব্যবহার হচ্ছে, তখন এটা কি হয়ে যাবে? মুয়ান্নাসে সেমাই। ক্লিয়ার হলো? আর মুয়ান্নাস সেমাই এগুলো চিনার কোনো কায়দা নাই, এগুলো শুনে শুনে মুখস্থ করে নিতে হবে। এটা মুয়ান্নাস সেমাই, এটা অর্থ মুজাক্কার মুয়ান্নাস কিছুই না, এবং এর মুয়ান্নাসে আলামতও নাই, মুজাক্কারের কথা ছিল কিন্তু তারপরে কি মুয়ান্নাস হিসেবে ব্যবহার করছে, এটা মুয়ান্নাসে সেমাই, মুখস্থ করে নিতে হবে। যে আইনুন মুয়ান্নাস সেমাই, আরজুন মুয়ান্নাস সেমাই, দারুন মুয়ান্নাস সেমাই, বুঝে গেছে না? ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে আমরা এখন মুজাক্কারের সংজ্ঞা কিভাবে দিব?
যেটা পুরুষ লিঙ্গ বুঝাবে অথবা মুয়ান্নাসে আলামত থাকবে না। আর মুয়ান্নাসের সঙ্গে কি দিব, যেটা স্ত্রীলিঙ্গ বুঝাবে অথবা মুয়ান্নাসে আলামত থাকবে, তাকে বলা হয় মুয়ান্নাস। ক্লিয়ার হলো? বলছে আল মুয়ান্নাসু মা ফিহি আলামাতুত তানিসি, মুয়ান্নাস যার মধ্যে মুয়ান্নাস তানিস আলামত থাকবে, লাফজান আও তাকদিরান, আলামতটা লাফজান হতে পারে, তাকদিরান হতে পারে। ওয়াল মুযাক্কার মুযাক্কার বিখিলাফিহি, এর বিপরীতে মানে যার মধ্যে মুয়ান্নাসের আলামত থাকবে না। ওয়া আলামাতুত তানিসি, মুয়ান্নাসের আলামত হলো আত-তাউ, একটা মানে কি তা। ওয়াল আলিফু মাকসুরাতান, আর একটা আলিফ যেটা মাকসুরাতান, মাকসুরা হবে, আও মামদুদাতান, অথবা কি আলিফে মামদুদ। মাকসুরা মানে কোনটা? এক আলিফ টান দিতে হয়, আর মামদুদা চার আলিফ টান। আর এই আলিফে মাকসুরা মামদুদা এটা মাদ্দার হবে, কার হবে? বুঝেছ না? আলিফে মাকসুরা মামদুদা হুবলা, মাদ্দার হবে না, জায়েদা হবে। কি হবে? জায়েদা। কি হবে? হুবলা হামরা, কথা হবে হামরা ও হুবলা, আলিফ আছে না? হ্যাঁ, এই আলিফে মাকসুদা মামদুদা। ওয়াহুয়া হাকিকিয়ুন ওয়া লাফজিয়ুন, এই ওয়াহুয়া, এই হুয়ার মাঝে হলো মুয়ান্নাস। এখানে তোমাকে বলবে যে মুয়ান্নাসের দুই প্রকার, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লাফজি। লাফজির আরেকটা অর্থ কি? গায়রে হাকিকি। এটা মুয়ান্নাসে হাকিকি, একটা গায়রে হাকিকি, ভাগ করলাম না? এখানে লাফজি বলতে, তো গায়রে হাকিকি লাফজি একই কথা। গায়রে হাকিকি যেটা আসলে মুয়ান্নাস না, কিন্তু লাফজান এটা কি আলামতে তানিস আছে না, যেটা মুয়ান্নাস লাফজি। তো এখানে বলতে মুয়ান্নাসে হাকিকি গায়রে হাকিকি, বা মুয়ান্নাসে হাকিকি লাফজি বলতে পারো। তো এখানে শুধু মুয়ান্নাস হাকিকি গায়রে হাকিকি এটা বলবে, মুজাক্কার যে হাকিকি গায়রে হাকিকি হয় এটা বলবে না, কারণ এটা দরকার হয় না। বুঝেছ না? কারণ ওখানে কি নাই, দরকার হয় না। মুজাক্কার হাকিকি গায়রে হাকিকি ভাগ করার প্রয়োজন নাই, কারণ এখানে আলাদা আলাদা কোনো হুকুম নাই। মুজাক্কার হাকিকি হোক গায়রে হাকিকি হোক, দূরে ব্যবহার বিধি কি একই, কিন্তু মুয়ান্নাস হাকিকি গায়রে হাকিকি হলে ব্যবহার বিধি কি আছে, আলাদা আলাদা আছে, এই জন্য এখানে ভাগটা করছে। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়াহুয়া হাকিকি ওয়া লাফজিয়ুন, আর মুয়ান্নাস হলো দুই প্রকার, মুয়ান্নাস হাকিকি লাফজি। হ্যাঁ, ফাল হাকিকিয়্যু, ফাল হাকিকি বলা হয় মা বিইজাইহি, যার বিপরীতে থাকবে যাকারুন, পুরুষলিঙ্গ, মিনাল হাইওয়ান, প্রাণীর থেকে পুরুষলিঙ্গ থাকবে। কা ইমরাতিন ওয়া নাকাতিন, যেমন কি ইমরাতুন এর বিপরীতে রজুলুন, নাকাতিন উটনি এর বিপরীতে জামালুন উট। কথা ক্লিয়ার হলো? অল্লাফজিও মানে এটা লাগে হাকিকি, আসলে এটা কি মুয়ান্নাস, আসলে এটা কি মুয়ান্নাস, এটা একটা মুয়ান্নাস লিঙ্গ, এর বিপরীতে কি আছে, পুরুষলিঙ্গ আছে। হ্যাঁ, যেমন কি গরু, এর বিপরীত লিঙ্গ কি গাভী, বুঝেছ না? হ্যাঁ, এরপরে ছাগল, ছাগল এর বিপরীতে কি আছে, ওই যে স্ত্রীলিঙ্গ আছে না? হ্যাঁ, হ্যাঁ, যে পাঠি বলে, দায়ের বলে, বলে না? হ্যাঁ, হাইল্যান্ড বলে, এগুলো। অল্লাফজি, অল্লাফজি হলো বেখিলাফিহি, এর বিপরীতে মানে যার বিপরীতে কোনো লিঙ্গ থাকবে না, প্রাণী থেকে, কার থেকে, যার বিপরীতে কোনো প্রাণী পুরুষ লিঙ্গ থাকবে না, যার বিপরীতে কোনো প্রাণী পুরুষলিঙ্গ থাকবে না। তো মুয়ান্নাসে হাকিকি কাকে বলা হলো, যার বিপরীতে পুরুষলিঙ্গ প্রাণী থাকবে। আর মুয়ান্নাসে গায়রে হাকিকি বা মুয়ান্নাসে লফজি কাকে বলা হলো, যার বিপরীতে পুরুষলিঙ্গ কোনো প্রাণী থাকবে না। কা যুলমাতিন, যেমন কি যুলমাতুন অন্ধকার, অন্ধকার এর তো লিঙ্গই নাই, কি নাই, এর বিপরীত কে থাকবে? ও আইনিন মানে কি চোখ বা ঝরনা, এর লিঙ্গ আছে কি নাই। কথা ক্লিয়ার হলো? কত হলো? হ্যাঁ, চলবে? হ্যাঁ, আচ্ছা থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।